মেয়েরাও আজকাল লেখাপড়া করে, তা আপনি? আমরা বেশি গরিব ছিলাম। মা বাবা যেহেতু আছে, মা বাবা কি করে? মা বাবা থেকে এখন আলাদা থাকি। এখন আলাদা থাকেন কেন? নিজের পছন্দ মতন বিয়ে করছিলাম তো, বিয়েও এই করছিলেন? কারণে আলাদা হয়ে গেছি, তারা সাথে থাকে না। সে পছন্দের মানুষটা কই আছে এখন? সে এখন আমার সাথে রেখে তার পছন্দের মানুষের কাছে চলে গেছে। এটা কোনো জীবন হলো? কত কষ্ট, কত কষ্ট, মানে ভাবলেই তো কষ্ট লাগে। এখন কি আপনার মতো করবো? এরকম একটা মেয়ের 1.5 জীবনটা। বছর প্রেম করছি, বিয়ে করছিলাম। হ্যাঁ, 8 মাস 9 মাস হয়েছে বিয়ে হয়েছিল, 4 মাস 5 মাস হয়েছে ডিভোর্স হয়ে গেছে। 1.5 বছর প্রেম করে 8 মাস সংসার, 4 মাস সংসার, 4 মাস সংসার, Divorce তারপরে 5 মাস। 5 মাস ডিভোর্স। এটা কোনো জীবন হলো? জীবনটা এলোমেলো করে দিল না? এখন কি করব? ভরসা করে আসছিলাম যার হাত ধরে সবকিছু ছেড়ে, এখন সেই আমার ভরসা ভাঙিয়ে দিয়ে চলে গেছে আরেকজনের ভরসা। তো এটা একটু যাচাই বাছাই করার দরকার ছিল। শুধু কি আশা দিছিল যে আপনি আপনার নিজেদের মধ্যে ছিল তো, পরিচিত ছিল, আত্মীয় জানা স্বজন? ছিল না যে এরকম আত্মীয় স্বজনই ছিল? হ্যাঁ। তার ছেলের মা বাবা বা আপনার শ্বশুর শাশুড়ি তারা কি একটু সাপোর্ট করেনি আপনাকে? অনেক করছে, কিন্তু যে সাপোর্ট, তারা সাপোর্ট করলে কি হবে? যার সাথে সারাটা জীবন থাকবো সে যদি সাপোর্ট না করে। এতদিন প্রেম করে বিয়ে করলেন, তাহলে তিতা হয়ে গেলেন কেন? পিতা হয়েছে, অনেক মারধর করতো, টাকা পয়সা চাইতো, দিতে পারতাম না বলে ছেড়ে দিয়েছে। টাকা পয়সা চাইতে কেন? আপনি তো, সে জানে যে একটা মেয়ের মা বাবার কাছ থেকে ছিনাই নিয়ে আসছে, ভাগায় নিয়ে আসছে নাকি এক কথায়। তা আপনার কাছে কি টাকা পয়সা আছে নাকি যে টাকা পয়সা আমি সেলাই মেশিনের কাজ করতাম, যা জোগাইতাম, যখন চাইতো তখন দিতাম, যখন না থাকতো চাইতো দিতে পারতাম না, মারতো ধরে। হুম। তো এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? এখন বেশি কষ্ট লাগে যে সবকিছু ছাইড়ে দিয়ে যার জন্য সবকিছু ছাড়ছি সেই আজকে পাশে নাই। এখন নিজে দাঁড়ে দাঁড়ে থাকি, বাসা বাড়িতে কাজ করি। মেশিন আছিল, মেশিনটাও নষ্ট হয়ে গেছে এই কারণে। সারাসারি হয়ে গেছে তার সঙ্গে এখন? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। এখন কি তাকে ভুলে নতুন কাউকে জীবন সঙ্গী হ্যাঁ, করতে পারবেন? অবশ্যই জীবন সাথী করার জন্যই তো নাকি প্রতিবেদনের তাকে সামনে নিয়ে, আসছি। তাকে স্মৃতি নিয়ে সারা জীবন দেবদার সাথে থাকতে চান? তাকে নিয়ে যদি সারা জীবন স্মৃতিতে থাকতে পারতাম তাহলে থাকতে হইতো। তো আমার তো একটা জীবন সঙ্গী দরকার, আমার তো একটা সংসারের দরকার। আমি তো একটা মেয়ে, আমি কতদিন নিয়ে থাকবো? 1 বছর 2 বছর 3 বছর পরে মানুষের নানান রকমের নানান কথা বলবে, এটা তো আমার পক্ষে শোনা সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি ইচ্ছা ছিল আপনার জীবনে? আমার ইচ্ছে ছিল যে আমার স্বামী আমার ভালোবাসবে, আমাদের সুন্দর একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সুখে দুঃখে দুজনে আমরা পাশে থাকবো, কেউ কখনো কাউকে ছেড়ে যাব না। কোথাও ছিল এটা, সে যে আমার ছেড়ে যাবে এটা কথা ছিল না। জীবনটা আসলে কষ্ট। আপনার মতো এরকম সুন্দর মেয়ের জীবনটা এত কষ্ট হবে সেটা আসলে ভাবতেও কষ্ট লাগে। যাই হোক, জীবনে যা কিছু হয় সব কিছুই মেনে নিয়ে হাসি খুশিভাবে বাঁচার চেষ্টা করতে হয়। এখন এই যে এটাই প্রতিবেদন, এখন সবকিছু ছেড়ে দিয়ে প্রতিবেদনের সামনে আসছে যে জীবন আমার যা কিছু হয়েছে, যদি এগুলো কেউ মেনে নিয়ে যদি আমার পাশে কেউ থাকতে চায় তাহলে আমি অবশ্যই আমার পাশে তারে রাখবো। আচ্ছা আর যদি ফোন দিয়ে বাজে বাজে কর্তব্য কথা বলে তাহলে তো আমার কাছে ফোন দেওয়ার দরকার নেই। যারা বাজে কথা বলে তারা আসলে ভালো মানুষ না, যারা ভালো কথা বলবে তারাই মনে করেন ভালো মানুষ। তাদের মধ্যে কাউকে না কাউকে খুঁজে নেবেন। আমি 3 মাস আগে একটা প্রতিবেদন করছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতিবেদন করার পরে বাজে বাজে ফোন আসতো অনেক, কিন্তু বাজে বাজে কথার কারণে অনেক মানুষের কথা দিছে যে পাশে থাকবো, বিয়ে করব, কিন্তু দ্বিতীয়বার কেউ আর ফোন করেনি। শুরুতে আচ্ছা। সবাই বলছে। তো যাই হোক, যারা বিয়ে শাদী করতে চায় তাদের মধ্যে খোঁজ খবর নেবেন, যেহেতু